ভাই আপনার চোখের পানি অবশ্যই মহান আল্লাহ তাআলা দেখবে। প্রিয় দর্শক, আমার হাতে দেখতেছেন একটা ফুলকপি। এরকম ফুলকপি ওনার শত শত ফুলকপি শেষ হয়ে গেছে যেন সবই। দেখতেছেন রাত্রের বেলা দুর্বৃত্তরা বা কে বা কারা এই মানে কয়েক শত পিস ফুলকপির এই অবস্থা করেছে। তো ভাই আপনার তো জমি এটা না, তাহলে আপনার হাতে এগুলি কি? ফুলকপি। ফুলকপি কি এই অবস্থা হলো কিভাবে? আমি সকালবেলা আইছি কপি কাটতে আইসে দিয়ে আমার সব বাগানে কেটে ফেলাইছে রাত্রে অন্ধকারে। গতকালকে আগের রাত্রে অন্ধকারে। ভাই কতটুকু জমি সোমবার আপনি রাতে। পেয়েছি? হ্যাঁ, কেন 2.5 কেনি জমি আমার কেটে ফেলছে। দুই আর এখানে আরেকটা বিষয় হচ্ছে চর অঞ্চলে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এর অবস্থান হচ্ছে গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার সনমানী ইউনিয়নের 6 নং ওয়ার্ড মির্জানগর গ্রাম। আর মির্জানগরের এই অংশটাকে বলা হয় চরপাড়া। চরপাড়া বলার অবশ্যই কিছু কারণ আছে। নদীর তীরে গড়ে উঠেছিল চর। সেই চরেই মানুষ এসে করেছে বসত বাড়ি এবং বিভিন্ন ঘর। সেই ঘর নির্মাণ করার ফলে এখানকার যে চরে যে জমিগুলি ছিল সেখানে চাষাবাদ হয়ে থাকে। সেই চাষাবাদের সিজনাল যে ফসলগুলো সেগুলি সবচেয়ে বেশি হয়। আপনারা দেখতে পাচ্ছেন, আসলে একটু দেখাই। বিশেষ করে যেহেতু এখন শীতকাল, শীতকালের অন্যতম সবজি হচ্ছে ফুলকপি, বাঁধাকপি, বিভিন্ন ধরনের শীতকালীন শাকসবজি। আর এই চর অঞ্চলে সবচেয়ে বেশি এইগুলি উৎপন্ন হচ্ছে এবং ধান উৎপন্ন হয়। ঠিক তিনিও প্রায় 2 কানি জমিতে ফুলকপি চাষ করেছিল। আর আমার আশে এবং পাশে প্রচুর ফুলকপি দেখতে পাচ্ছেন আছে। আর এই ফুলকপি চাষ করাই যেন এই অঞ্চলের কৃষকের কাজ। আর ওনার এই ফুলকপির যে ফুল অবস্থায়, পরিপূর্ণ অবস্থায়, কিছুদিন পর এটা বিক্রি করব, অথচ বিক্রি করার পূর্বেই কে বা কারা তার এই বিরাট ক্ষতি করে দিয়েছে। প্রায় কতটুকু জমিটা বলছিলেন? 2.5 কেনি জমি। 2.5 কানি ক্ষেতের জমি। বিশেষ করে ওনার জমির উপরে আক্রমণটা হয়েছে। আশেপাশে কিন্তু আমি বলতেছিলাম যে আরো কিন্তু ফুলকপির ক্ষেত বা জমিতে ফুলকপি চাষ হচ্ছে, কৃষকরা পরিচর্যা করছে। আসলে এটা একটা খুব হৃদয় বিদারক ঘটনা। যে কেটেছে দেখেন কি সুন্দর পরিকল্পনা নিয়ে কেটেছে। যদি মাঝখান দিয়ে কেটে দেয় এগুলি বিক্রি করা যাবে না। গরু বা পশু পাখিরে খাওয়ানো ছাড়া তার কোনো উপায় নেই, ঠিক না? এগুলি কিন্তু আপনি বিক্রি করতে পারবেন না। দেখেন আমি একটু দেখাতে একটু যে এই যে এইভাবে কাটা অবস্থায় আছে আর কি, যদিও আপনার এটা বাংলা আর কি। তো ওনার এই ক্ষতি হয়তো বা মহান সৃষ্টিকর্তার করুণায় যে কোনো ভাবে পুষিয়ে নিয়ে যাবে। কিন্তু আমার ভিডিওটা যারা দেখতেছেন, হয়তোবা যিনি এই কাজটা করেছেন সেও হয়তোবা থাকতে পারেন, দেখতে পারেন। তো তার কাছে আমার ব্যক্তিগত অনুরোধ থাকবে, আসলে মানুষ তো ভুল করে, ভুলের পরবর্তীতে আবার সংশোধন করার চেষ্টা করে। ওনার যে ক্ষতি করেছেন এই ক্ষতিটা হয়তোবা পুষিয়ে যাবে, কিন্তু আপনার ভিতরে সারা জীবন এই ক্ষতির যে একটা অভিশাপ সেটা কিন্তু আপনি পুষবেন। তাই পরবর্তীতে এই অঞ্চলে, বিশেষ করে যেহেতু আমার বাড়িও চর অঞ্চলে এইসব ফসলের ক্ষতি করে যারা, তাদের প্রতি অনুরোধ থাকবে দয়া করে আপনারা আসলে এরকম মন মানসিকতা নিয়ে অন্তত পক্ষে, অবশ্যই আমরা যারা এই কাজটা করেছে তারা এই সমাজেরই লোক। মানে আমাদের এইখানে তো নদীর ওই পারে কিন্তু নরসিংদী জেলা, এখানে নদী রয়েছে, নদী পার হয়ে ওইখানে লোক এসে এখানে করার কথা না। তারপরও আমি বলবো, ওনাকে আমার সান্ত্বনা দেওয়ার ভাষা নেই। তবে তারপরও আপনি চেষ্টা করে যান। আর প্রশাসনের কাছে তো অবশ্যই গিয়েছেন, প্রশাসন যদি কোনো ব্যবস্থা নেয় সেক্ষেত্রে অবশ্যই যদি সম্ভব হয় প্রশাসনের মাধ্যমে কোনো কিছু করার। কিন্তু মনে হয় না কোনো কিছু হবে, বরং তার এই কয়েক হাজার টাকার ক্ষতি হয়ে গেল আর কি। তার যে স্বপ্নটা ছিল যে এই কপি বিক্রি করবে, বিক্রি করে টাকা আহরণ করবে, এই কপি চাষ করতে গিয়ে কিন্তু অনেক টাকা তার খরচ হয়েছে। দেখতেছেন কপিগুলি কিন্তু, ফুলকপিগুলি পরিপূর্ণ অবস্থায় হয়েছে, বিক্রি করার উপযুক্ত মৌসুম। সেই সময় দেখেন, এই দেখেন একটা কপির কি রকম করে কেটেছে। এটা যদি 10 টাকাও বিক্রি করা হতো এখন কিন্তু আর বিক্রি করা যাবে না। দেখেন এরকম ভাবে মাঝখান দিয়ে প্রায় এই যে এই দেখেন, যা অত্যন্ত একটা মনে একটা হৃদয় বিদারক ঘটনা। দেখেন এই ঘটনা দেখার জন্য অনেকেই এখানে ছুটে এসেছে। প্রত্যেকে আসলে যারা এই কাজটি করেছে তাদের, আমি বলবো যে তাদের যেন হেদায়েত হয়। আর কিছু বলার আমার পক্ষে সম্ভব না, এটাই। আর ভাই আপনি কি কিছু বলবেন? আমার ক্ষেত আপনার আরো অনেক আগে একবার সিম কাটা ছিল 2.5 কেনি, এই ক্ষেত আমার কেটে এই বছর আবার কপি করছি আমি, পরের ক্ষেত আবার কেটে হবে। বা আপনার নাম নাকি? মোহাম্মদ আবুল হোসেন।
আবুল হোসেন ভাই উনি শারীরিকভাবে, যেহেতু আমি শারীরিকভাবেও তেমন সুস্থ নয়, তারপরে অসুস্থ অবস্থায় তিনি এই জমিতে চাষ করে এই ফসলগুলি উৎপন্ন করেছিল। অতি পূর্বে তার উপর এরকম, তার শারীরিক নয় বরং মানসিক উপর এরকম অত্যাচার এসেছিল। সিম গাছের টাল তারা কেটে নিয়েছিল, যা তারা কেটেছে। এখন বর্তমানে এই ফুলকপির এই অবস্থা রয়েছে। তো ভাই, আপনার জন্য শুধু দোয়া এবং শুভকামনা রইলো ভাই। এই শোক কাটিয়ে আপনি নতুন করে আবার জমিতে চাষাবাদ শুরু করেন। মনে করেন এটা একটা প্রাকৃতিক দুর্যোগ আপনার উপর দিয়ে গেছে, আর যিনি করেছে তার বিচার যেন মহান আল্লাহ তাআলা করে, সেই প্রত্যাশায় রেখে এই সন্মানী ইউনিয়নের মির্জানগরের এই ক্ষত বিক্ষত কপি ক্ষেতের থেকে শামীম ব্যাপারী, যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আশা করি। ভাই, আপনার চোখের পানি অবশ্যই মহান আল্লাহ তাআলা দেখবে এবং তিনি এর সত্যিকার অর্থের প্রতিদান দিবে। আসসালামু আলাইকুম।